ডেলি যদি দুটা কাজ করলো, সকাল বিকাল আল্লাহর কাছে তওবা করলো আর 5 ওয়াক্ত নামাজ পড়লো, বাস কমপ্লিট। আর রমজানে রোজা রাখলো। কিন্তু আফসোস, ধনাঢ্য সমাজকে তো কিছু কিছু দেখা যায়, কিন্তু আমার গরিব সমাজকে, শ্রমিক পেশার সমাজকে নামাজে দেখা যায়। অথচ এটাই জান্নাতের চাবি ছিল। আফসোস আফসোস, 24 ঘন্টা আল্লাহটা করত না। আর ওই আল্লাহটাকে আমাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। নামাজ জান্নাতের চাবি, চাবি দেওয়ার জন্য ডাকে। আমাকে 24 ঘন্টা নিষ্পাপ রাখার জন্য ডাকে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাদিসের আলোকে লেখা দেওয়া যায় ও নিষ্পাপ। আসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজে ঢুকতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ হতে দেরি হয়। যদিও ওলামাদের মতানৈক্য আছে, কিন্তু আমি মতানৈক্য আছে সগীরা না কবিরা, আমি ওনাদের পক্ষে যে কবিরা গুনাহ পর্যন্ত মাফ। কেন? নামাজের ভিতরে ইস্তেগফার আছে। কি আছে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরে লেখা দেওয়া যায় ইসলামে হাদিসের আলোকে নিষ্পাপ। যে রমজানের থেকে যায় আরেক রমজানে রোজা রাখে, ওকে লেখা দেওয়া যায় নিষ্পাপ। আর রমাদান ইলা রমাদান কাফারা। চলেন আজকের থেকে 2টা অভ্যাস করি, পারবেন? হ্যাঁ, কিন্তু প্রথমে তওবা করে নিতে হবে। পারবেন তওবা করতে? পাক্কা না? দুনিয়া দিয়ে খুশি হয়ে গেলেন? কোরআন তো বলে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। হায় আল্লাহর জন্য কথাটা, শব্দটা শুভনীয়। শুভনীয় হলে আমি বলে দিতাম। আবার বললে ওলামা আঙ্গুল উঠায় দেয় কিনা। আল্লাহ মনে হয় আমাদের দিকে তাকায় আফসোস করে বলতেছে আরাদিতুম। ও বন্ধুর উম্মত, তোরা এই পচা দুনিয়া পায়া রাজি হয়ে গেলি। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন পাই মাতাল হয়ে গেলি। তোদের জন্য তো আমি জান্নাত বানায় রাখছি। কোন নবীকে তো আমি জান্নাত দেখতে দিই নাই, কোন রসুলকে তো দেখতে দিই নাই, কিন্তু তোরা আমার কাছে কতটুকু প্রিয় একটু ভাইবা দেখ। তোদের নবীকে তো আমি ডাইকাই না জান্নাত চোখে দেখায়। একটা শুনাইতেছি, স্বামী স্ত্রী বসা থাকবে, জান্নাতে আল্লাহ একটা ফল পাঠাবে ফেরেশতা দিয়ে। দেখা করবো এটা কি পাঠাইছে, এটা তো আমরো গাছেই জ্বলতেছে। ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে, বলবে কাট আগে। তো কাটতে দেরি, দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার এটার ভিতরে ভরে দিছে। হতবাগ না, হতবাগ না। ফেরেশতা বলবে নাকের কাছে নে, নাকের কাছে নিবে, দেখবে সমস্ত ফলের গ্রাম এটার ভিতরে লুকানো আছে, ঢুকানো আছে। বলবে এইবার জিহ্বায় দে, জিহ্বায় দেয়া দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ এই ফলটার ভিতরে ঢুকানো আছে। এরকম কোটি কোটি জিনিস বানায় রাখছে, অগণিত জিনিস বানায় রাখছে। ওই জান্নাত দিয়া কিনবে যদি প্রস্তুতি নিতে পারে, আর নাইলে হাতছাড়া। সব রাখা আছে যুবক। যুবকদেরকে বলতেছি সব রাখা আছে, তোমরা যা চাও সব রাখা আছে। সুপার বাইকও রাখা আছে, আবার জান্নাতে ডেলি 100 বার ভালোবাসার ডেও রাখা আছে। দুনিয়ায় তো ভালোবাসা ডে একদিন আসে, জান্নাতে ডেলি 100 বার হবে, 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে। মোবাইল কিনতে হবে না, কুদরতি কল, কুদরতি। তুমি দেখবে মুস্কি মুস্কি হাসতেছে, হাসি তোমাকে পাগল করে ফেলবে।
না জানি এক রেওয়ায়েতে তো আছে 30 বছর খালি হাসি দেখে তাকায় থাকবে, তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি হাসি দেখবি আর কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখায়। মনে হয় কাহিনী বোঝেন না, ফিডার খান তো করতে বুঝবেন, সবাই তো দুধ খায় ঠিক না, ফিডার আল্লাহ বানায় রাখছে, শুধু প্রস্তুতি নিয়ে যেতে হবে। হায় আমি তো বলি এই মজমার প্রস্তুতি অনেক সহজ, কি অনেক 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 সহজ, অনেক সহজ। মধ্যবিত্ত আর গরিবদের জান্নাত অনেক সহজ। গরিবদের জান্নাত তো হাতের মুঠায়, মা বোনদের জান্নাত তো আঁচলে। আঁচল চিনেন? এখন তো শাড়ি পরে না, প্রত্যেকে আঁচল চিনবেন। আগে শাড়ি পরতো, আঁচলে ঘরের চাবি বান্ধা রাখতো। আবার কেউ একটু ধনী শনি হইলে রূপার ছড়া বানায়া কোমরে খুঁচা রাখত। মা বোনদের জান্নাত তো আঁচলে। এই মজমার জান্নাত তো পায়ের কাছে। এইখানে কেউ কোটিপতি আসে নাই, সব শ্রমিক পেশার লোক আছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, জান্নাত বিলকুল পায়ের কাছে, খালি শরীরটা ঝুঁকায় উঠায় নিলি হয়। একটা তো মাতৃকোলে দিয়েই দিছে, শুনায়া দিলাম, মুসলমানের ঘরে জন্ম দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। আর তওবা করা ডেলি শুধু একটা কাজ, ডেলি যদি দুটা কাজ করলো, সকাল বিকাল আল্লাহর কাছে তওবা করলো আর 5 ওয়াক্ত নামাজ পড়লো, বাস কমপ্লিট। আর রমজানে রোজা রাখলো। কিন্তু আফসোস, ধনাঢ্য সমাজকে তো কিছু কিছু দেখা যায়, কিন্তু আমার গরিব সমাজকে, শ্রমিক পেশার সমাজকে নামাজে দেখা যায়। অথচ এটাই জান্নাতের চাবি ছিল। আফসোস আফসোস, 24 ঘন্টা আল্লাহটা করতো না। আর ওই আল্লাহটাকে আমাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। নামাজ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, আমাকে 24 ঘন্টা নিষ্পাপ রাখার জন্য ডাকে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাদিসের আলোকে লেখা দেওয়া যায় ও নিষ্পাপ। আসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজে ঢুকতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ হতে দেরি হয়। যদিও ওলামাদের মতানৈক্য আছে, কিন্তু আমি মতানৈক্য আছে সগীরা না কবিরা, আমি ওনাদের পক্ষে যে কবিরা গুনাহ পর্যন্ত মাফ। কেন? নামাজের ভিতরে ইস্তেগফার আছে। কি আছে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরে লেখা দেওয়া যায় ইসলামে হাদিসের আলোকে নিষ্পাপ। যে রমজানের থেকে যায় আরেক রমজানে রোজা রাখে, ওকে লেখা দেওয়া যায় নিষ্পাপ। আর রমাদান ইলা রমাদান কাফারা। চলেন আজকের থেকে 2টা অভ্যাস করি, পারবেন? হ্যাঁ, কিন্তু প্রথমে তওবা করে নিতে হবে। পারবেন তওবা করতে? পাক্কা না? দুনিয়া দিয়ে খুশি হয়ে গেলেন? কোরআন তো বলে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। হায় আল্লাহর জন্য কথাটা, শব্দটা শুভনীয়। শুভনীয় হলে আমি বলে দিতাম, আবার বললে ওলামা আঙ্গুল উঠায় দেয় কিনা। আল্লাহ মনে হয় আমাদের দিকে তাকায় আফসোস করে বলতেছে আরাদিতুম, ও বন্ধুর উম্মত, তোরা এই পচা দুনিয়া পায় রাজি হয়ে গেলি। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন পাই মাতাল হয়ে গেলি। তোদের জন্য তো আমি জান্নাত বানায় রাখছি। কোন নবীকে তো আমি জান্নাত দেখতে দিই নাই, কোন রসুলকে তো দেখতে দিই নাই।
কিন্তু তোরা আমার কাছে কতটুকু প্রিয় একটু ভাইবা দেখ। তোদের নবীকে তো আমি ডাইকাই না জান্নাত চোখে দেখায় দিলাম, তারপরও দুনিয়ার জন্য ছেড়ে দিলি জান্নাত। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, জান্নাতের চেয়ে উত্তম তো কিছু নাই, জান্নাতের চেয়ে চিরস্থায়ী তো কিচ্ছু নাই। হায় হায় হায়, এই জন্যই তো ইতিহাসের পাতায় পাওয়া যায়, নারীও পাওয়া যায়, পুরুষও পাওয়া যায়, যুবকও পাওয়া যায়, বৃদ্ধও পাওয়া যায়, যারা জান্নাতের জন্য জান পর্যন্ত দিয়া দিছে। আল্লাহ রসুল জান্নাত বয়ান করতেছিল, যুবক একটা চিৎকার দিছে আর শেষ। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ কি হইলো? জান্নাতের শৌক ওকে টাইনা নিয়ে গেছে। জীবনের সবচেয়ে বড় সাপ ছিল জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চেহারায় খুব বেডঙ্গা ছিলেন, রঙে খুব কুচকুচে কালো ছিলেন, কেউ ওনাকে মেয়ে দিতে চাইতেছিলেন না। একদিন আল্লাহ রসুলের কাছে এসে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আশা তো একটা বড় আছে, মনে হয় পূরণ হবে না। বলছে কি? দুনিয়া তো সবাই আশা থাকে একটা বিয়ে করা, কিন্তু যেখানেই যাই সবাই চেহারা রং দেখা ফেরত দেয়। আল্লাহ রসুল বলতেছে, আমি পাঠাইতেছি দেখি ফেরত দেয় কিনা। এক সাহাবীর কাছে পাঠাইছেন, যাই আমার কথা বললো আর মেয়ে যেন তোমাকে বিয়ে দেয়। ওই মেয়ে এলাকার সবচেয়ে সুন্দরী, যা বলছে আল্লাহ রসুল পাঠাইছে তোমার সুন্দরী মেয়েকে আমার কাছে বিয়ে দিতে বলছে। ওর উপরে তো আকাশ যেন ভেঙ্গা পড়ছে। কয় কি? বাপ দ্বিধাদ্বন্দ্বে ছিল, কিচ্ছু জবাব দেয় না, দ্বিধাদ্বন্দ্বে। ভিতর থেকে মেয়ে শুনা বলছে, আব্বা আমি রাজি। কাকে পাঠাইছে এটা দেখো না, কে পাঠাইছে এটা দেখো। আজকে তো নবীর কোনো ইজ্জতই আমাদের কাছে নেই। যদি নবীর ইজ্জত থাকতো, আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলি, ও নেটে দেখা চুলের ডিজাইন কি করে বাড়ি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ কি চুলের ডিজাইন দেয় না? কোরআন কি চুলের ডিজাইন দেয় না? ইসলাম কি চুলের ডিজাইন দেয় না? মনে উঠলো, এই জন্য বলতেছি যুবক ভালো মতে গাইতা রাখা মনে। আল্লাহর ঘোষণা সিদ্ধান্ত, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ যেন বলতে চাইতেছে, ও উম্মতে মুহাম্মাদি, যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি, অস্তিত্ব দিছি, যাকে আমি উম্মতে মুহাম্মাদি চয়েস করে বানাইছি, নিজের হাতে বাছাই করে বানাইছি, কান খোলা শুনে নাও। তোমরা যতই বিজাতির রঙে রঙিন হও, তোমাদের চুল পরিমাণ না বালুর কণা পরিমাণ ভালোবাসা আমি ওদের দিলে তোমাদের জন্য পয়দা হতে দিব না, না 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 না। আর কোনদিন ওরা তোমাকে ভালোবাসবে না, না 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 না। চ্যালেঞ্জ কোরআনের উপরে আর কিছু নাই। যুবক তুমি যতই রঙিন হও, ইউরোপে যেতে হলে জান দিতে হয় কেন? 50-30 লাখ টাকা দেওয়ার পরেও লিবিয়ার থেকে বোটে বৈশা চাঙের বাজি নিয়ে কেন সমুদ্র পার হতে হয়? যদি তোমার লগে ভালোবাসাই থাকতো, প্রেমই থাকতো, প্রীতি থাকতো, কোনোদিন ওরা তোমাকে ভালোবাসবে। কোরআনের সিদ্ধান্ত। হ্যাঁ, এটাও বলে দিয়েছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি। আল্লাহ বলে, আমি হাতছানি দিয়ে তোকে বুকে নিতে দেরি করব না। আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি নারী পুরুষকে ভালোবাসতে দেরি করব না। আমি বন্ধু হব আগে, তোকে বানাবো পরে। আল্লাহ বন্ধুত্বের ঘোষণা দিতেছে। আমরা ছেড়া দিছি, কি পায়া যে ছেড়া দিল আমার সমাজ।
রাগ হয়ে যাবে। উনি নাইলে ছেড়া দিত, মেনা নিতাম ছেড়া দিত, ফ্যাক্টরির মালিক হয়ে ছেড়া দিছে, শ্রমিক কি পায় ছেড়া দিত। চলেন আজকে তওবা করুন, করবেন? হ্যাঁ, তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা সত্য? আকাশে কিন্তু উপরে সামিয়ানা নাই, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। আল্লাহ ডাকতেছে, কে তওবা করবি আমি কবুল করব। তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। নামাজ রমজান তো বৎসরে একবার আসে, আবার কখন আসবে কে জানেন, পাবো কি পাবো না এটাও জানি না, কিন্তু কাল সকাল থেকে দুটা কাজ করি, ডেলি ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করে ঘুমান। পারবেন? হ্যাঁ, শুধু এতটুকু বললেই হবে। উজু করতে হবে না, মুসল্লা বিছাইতে হবে না, নামাজ পড়তে হবে না, শুধু হাতও উঠাইতে হবে না, মুখ দিয়া শুধু বললেই হবে, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। সকালে উঠাইলে তো উঠবো, নাইলে তো আর আমার উঠা হবে। সত্য তো? সকালে উঠাইলেই তো উঠা হয়, ঠিক না? না নিজেরা উঠি? কে উঠায়? হ্যাঁ, কোন তো মৌত, দোয়াই তো বললাম, বিইসমিকা আমুতু, আপনার নামের উপরে মরতে চললাম, ওয়া আহইয়া, উঠাইলে উঠব। দোয়াই তো এটা, মৌত। এই জন্য ঘুমানোর সময় পায়ে হাত দিয়ে, বিশেষ করে যুবকদেরকে বলি, ডেলি ঘুমানোর সময় মুখ দিয়ে বলো, আল্লাহ তওবা করে ঘুমাই। পারা যাবে? আল্লাহ মাপ চেয়ে ঘুমাইলাম, পারা যাবে? হ্যাঁ। আর দ্বিতীয় জিনিস, আজকের থেকে নামাজ ছাড়, আজকের থেকে নামাজ 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 ছাড়বো না। আমাদের জন্য এতটুকুই যথেষ্ট। রমজান আসলে রোজা রাখা, ডেলি আল্লাহর কাছে মাপ চাওয়া, আর ৫ ওয়াক্ত নামাজ পড়া। ৫ ওয়াক্ত নামাজ পড়বো। হ্যাঁ, না ভুলা যাবেন যাই? হ্যাঁ, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় অধম কেউ নাই, নিকৃষ্ট কেউ নাই। আমি বলতেছি না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর নাকি বলে, শুকর, শুকর চিনেন? ও সকালবেলা ঘুমেরতে উঠা বলে, আল্লাহ আমি এখনই চক্ষুটা খুলব, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, কেননা বেনমাজি আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। কেননা তুই ডাকলি, আল্লাহ আপনি ডাকলেন, তারপরও আসলো না। নিকৃষ্ট থাকবেন না উৎকৃষ্ট হবেন? হ্যাঁ, পড়বেন? কে কে কালকের থেকে আর নামাজ ছাড়বো না? পাক্কা ওয়াদা? বিলকুল। নামাজ আমি অনুমতি দিতেছি, হয় ৫ ওয়াক্ত পড়লে ৫০ ওয়াক্তের সওয়াব, বা জামাত পড়লে ১৩৫০ ওয়াক্তের সওয়াব। মা বোনরা ঘরে পড়া ১৩৫০ ওয়াক্তের সওয়াব পাবে। কত কত? ৫ বেলায় ১৩৫০ ওয়াক্তের সওয়াব। এটা ছাড়ে কে? জান্নাতের চাবি তো রয়েই গেল। পড়বেন তো? ফ্যাক্টরিতেই পড়া ফেলেন, যেই অবস্থায় আছেন ওই অবস্থায় পড়েন, যেখানে আছেন ওইখানেই পড়েন। বাধ্যবাধকতা থাকলে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন যে
জামার ফ্যাক্টরিতে এই বাধ্যবাধকতা, আমি কিভাবে পড়বো? ওলামারা আপনাদেরকে রাস্তা দেখায় দেবে যে আপনি কিভাবে পড়তে পারেন ওইখানে নামাজ। দেখা যাবে এমন সুন্দর ব্যবস্থা বলে দিবে, আপনি বলবেন খুশিতে দিল পাকবাক হয়ে যাবে। পারবেন? সর্বশেষ কথা কিন্তু শেষ, মাদ্রাসার তামিরাতি কাজ চলতেছে, বিভিন্ন জায়গায় ব্যাগ রাখা আছে। আমি একটু আগে বলে আসছি বাংলাদেশটা টিকা আছে শুধু 3টা কারণে। ওই কারণে ওইটা নাইলে এই দেশ টিকার কথা না। যেই দেশে মা বাবার, সন্তানের হাতে মা বাবার জান যায়, সন্তান মা বাবাকে হত্যা করে, কেউ আমাকে দেখাইতে পারবে না ওই দেশ টিকার যোগ্য না। কিন্তু বাংলাদেশ সমস্ত বিপর্যয়ের টিকা, বাংলাদেশ সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচে আছে, ঠিক না? সমগ্র বিপর্যয়ের থেকে আল্লাহ বাংলাদেশকে বাঁচায় রাখছে। করোনার সময় বিপর্যয়ের থেকে বাঁচছে। আজ পর্যন্ত বাংলাদেশ নড়ছে চড়ছে, কিন্তু কোনোদিন পড়ে নাই। শতবার না, গত বৎসর বাংলাদেশে 47 বার ভূমিকম্প আসছে। কত? কেউ জানি না। কোন বিপর্যয় ঘটে না, শুধু মসজিদ মাদ্রাসা হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কারণে। বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোনো দেশে নেই, বাংলাদেশের মতো হেফজোখানা মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নেই। 40,000 হেফজোখানা।